আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অহিদাস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি ঢেঁড়স মাছ পেঁয়াজ দিয়ে মজাদার একটা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম রান্নাঘরে দুপুরের জন্য রান্না করতে। আজকে আমি রান্না করব লোহার কড়াইয়ে ঢেঁড়স পেঁয়াজ মাছ দিয়ে হাতে মাখানো একটা রসরসে তরকারি। চলেন তাহলে দেখে নেওয়া যাক। এই যে ঢেঁড়সগুলো ঢেলে দিলাম, পেঁয়াজ একটু বেশি করেই দেব। সব মশলাপাতি দিয়ে দিলাম, স্বাদ মতো শুকনো মরিচ, লবণ, হলুদ, ধনের গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো তেল, দিয়ে মাখিয়ে নেব। মাখানো তরকারিটা আমার কাছে আবার বেশি ভালো লাগে, অনেক করে মাখাবো। মাখিয়ে পানি দেব। অনেকে আবার ঢেঁড়সের ভাজি খায়, ভর্তা খায়, আবার মাছ দিয়ে ঝোলও খায়। আমি ঝোল খাই না, ঝোলটা ভালো লাগে না, ল্যালপাটা বেশি লাগে। ভাজি খাই, এভাবে হাতে মাখিয়ে চচ্চড়ির মতো কিংবা রসরসে করেও খাই। এখন একটা মাখানো আমার হয়ে গেছে, এখন পানি দেব। পানি দিয়ে চুলায় তুলে দেবো। একটা বলক আসলে মাছ দিয়ে দেবো, যে কোনো মাছ দেওয়া যায়। আমার গতকালের পাঙ্গাস মাছ রান্না করা ছিল 3 পিস, সেই মাছটাই আমি দিয়ে দেবো। এই যে জাল ধরিয়ে দিলাম, একটা বলক আসলে পাঙ্গাস মাছগুলো দিয়ে দেবো। আর একবারে চচ্চড়ি করবো না, একটু রসরসা, নিচে একটু রস থাকবে। এই তরকারিটা আমার বাচ্চারা খুব পছন্দ করে, আর ঢেঁড়সের ভাজিটা। ভর্তার ঝোলটা একবারেই খেতে চায় না, কি আর করা, বাচ্চাদের পছন্দটাই তো করতে হবে। এই যে একটা বলক চলে আসছে, এখন আমি রান্না করা পাঙ্গাস মাছ ছিল, এটা উপর দিয়ে দেবো। দিয়ে আস্তে করে জাল দিয়ে ঢেকে দেবো। একবারে চচ্চড়ি করবো না, একটু রসরসে থাকবে, তখন নামাই নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে হয়ে গেল আমার ঢেঁড়স আর মাছ দিয়ে রসরসে তরকারিটা। একটু করে রস রেখেছি, এখন আমি এটাকে বাটিতে তুলে নেব। বলবো কথা, পাঙ্গাস মাছ দেখলে অনেকে নাক ছিটকায়, আমার বাচ্চারা খুব পছন্দ করে। এই তো হয়ে গেল আমার বেশি করে পেঁয়াজ ঢেঁড়স দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে একটা রসরসের তরকারি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।